অনেকদিন হয়ে গেছে, সবাই তোমরা বলছো আমি রোগা হয়ে যাচ্ছি রোগা হয়ে যাচ্ছি। কেন রোগা হচ্ছে সেটা হলো আমাদের চা, এইগুলো দুধ আর চিকেন পকোড়া ম্যাগি। ও দোকানদারি করবে, টাকা পয়সার হিসাব শিখলে তারপর দোকানে বসবে, তার আগে রয়েছে বলে ঘুম পাড়াও। তারপর এখন ঘুমাচ্ছে। আজকে একদম সকাল সকাল এখন যেতে হবে দোকানে। তোমাদের গপুদা অলরেডি দোকানে রয়েছে, মানে ওনার আজকে সকালে ডিউটি ছিল। বাবু যেহেতু আজকে আবার কলকাতা মার্কেটে গেছে, তো এখন আমি যাব আর তোমাদের লিটিল গোলকে পাঠিয়ে দেবো পূজা আর মার কাছে। আবার বিকালবেলা আসতে হবে, আজকে শিবানিদিরা আসেনি, শিবানিদিরা আজকে আসেনি। ওরা 4টের সময় কাজ করতে আসবে, ঠিক আছে? ওরা 4টের সময় যেহেতু কাজ করতে আসবে, তখন আমাকে আরেকবার আসতে হবে। চল, এই হলো এদের দুজনের পজিশন। এই যে চলো টাটা, চলো মামা, চলো টাটা, চলো। তো এই দেখো ভালো টাইমে এসছি, একদম ঠাকুমশাই পুজো দিচ্ছে। আরে জামাই বাবু নাকি? ইয়ে মা কি সুন্দর দেখতে লাগছে, বলে আমার নিস না। পিসির সাথে একটু দেখা করো, পিসি এত রান্না বান্নার ব্যস্ত, উজ্জ্বল হাতা লাগছে। ওই দেখো ওই ওদের গপুদা বলে কি ওকে এখানে বসাও, বসে একটা ফটো তোলা যে ও দোকানদারি করছে। ও দোকানদারি করবে, ও টাকা পয়সার হিসাব শিখলে তারপর তো ওখানে বসবে, তার আগে কি করে বসবে? খুশি দেখো, খুশি একটু দেখো, হ্যাপি খুশি, হ্যাপি খুশি। ও মা, ওরে বাবা, আবার তুলে দিয়েছে। এই উঠবে না, আর উঠবে না। কি মামা, তুমি ওখানে বসে বসে দোকানদারি করবে? তাহলে ট্রেনিং নিতে হবে অর্ঘ সুকান্তর কাছ থেকে, ওষুধের নামের। তোমাদের ট্রেনিং প্রাপ্ত হতে হবে, তাড়াতাড়ি কাজ শিখতে হবে। সুকান্তর কাছে ওকে দিয়ে আসি মার কাছে। এবার আর কি, এবার আমি এখন যাবো, তোমার বন্ধুদেরকে বলছি দিয়ে আসতে, উনি যাবে না। তাহলে আমি গিয়ে মার কাছে ওকে রেখে ওই টোটোতে ফেরত আসবো। তাহলে আমার ফোন দুটো তাহলে এখানে রাখতে লাগবে, আমি যাবো আর আসবো। ওই যে অর্ঘমা কাকিমা ডাকছে, ওইটা দেখতে ব্যস্ত যে কে ডাকে ওকে। টাটা বলে দাও, টাটা বলে দাও। ঘড়িতে এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি 1:45-র কাছাকাছি। লিটিল গোল্ড বাড়িতে চলে গেছে, এখন ফোন করে খবর নেবো ওকে স্নান করিয়েছে কিনা। আর কালকে একটা ইন্টারেস্টিং জায়গায় যাব, তার জন্য আজকে রাতে এই বাড়িতে থাকবো। সেটা হলো দক্ষিণেশ্বরে যাব। পূজার পুরো যে টিম রয়েছে অ্যাক্টিংয়ের, তো সেখানে সবাই যাবে। তো সেখানে আমিও যেহেতু একটু সাইড ক্যারেক্টার করি, একটা দুটো চাকরানি ম্যাটরানির কাজ করি, তো তার জন্য আমাকেও নেমে বলেছে। আমাকে আর লিটিল গোল্ড তো ওখানকার স্টার, তো অ্যাজ এ লিটিল গোল্ডের মা আমরা সবাই মিলে কালকে যাব দক্ষিণেশ্বরে। কটায় যাই কখন যাই সেটাই হলো এক্সাইটমেন্ট। তো তার জন্য শাড়িটারি নিতে বেসিক্যালি আমাকে আবার আমাদের ওখানে যেতে হবে। শাড়িটারি নিয়ে শিবানীকে কাজ টাজ করিয়ে তারপর আবার ফিরবো। আর এখন তোমাদের অর্ঘ্যকে পাঠিয়েছি একটু চা আনতে, চা আছিস ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ঘ্য দেখাচ্ছে ওই যে পাশের দোকানে। অর্ঘ্য গেছে, অর্ঘ্য যে আমার জিনিসপত্র নিয়ে চলে এসছে। আরো তো টাকা লাগবে তাহলে। অনেকদিন হয়ে গেছে, সবাই তোমরা বলছো আমি রোগা হয়ে যাচ্ছি রোগা হয়ে যাচ্ছি। কেন রোগা হচ্ছে সেটা হলো আমার মেটাবলিজম যেটাকে বলা হয়, মেটাবলিজমটা আমার ভীষণই হাই মানে গুড। তার জন্য আমার যা খাই সেটাই হজম হয়ে যায়, আমার গায়ে লাগে না। তাই এখন একটু ওয়েট হবে, দেখি ওয়েটটা কত আছে। দেখো দেখো চেক করো। তোমার হচ্ছে ওই 62 মতো, 161 কম করে বলো। 161 তাও আমার লাস্ট ভেবেছিলাম 60 ছিল, 1 কেজি বেড়েছে। সকাল থেকে অনেক খাওয়া দাওয়া করেছি তাই। মাই যে এখানটায় সব খাবার দাবার নিয়ে টোটোতে উঠে চলে এসছে। এখানে মনে হয় একটা আমার রয়েছে আর একটা মনে হয় অভিজিতের। আজকে বাড়িতে রান্না বান্না করিনি, মা যে খাবার নিয়েছে সেগুলোই খাবো। মুখে এখানটা কি লেগেছে কে জানে, এখানটা লাল লাল লাগছে। শিবানীদি কাজে আসেনি, ফোন করছি ফোন ধরছে না। তাহলে গপুদা বেরোবে, আমি খাবার নিয়ে যাবো। বান্টিকে নিতে আসতে বলেছি, বান্টি কাঠের পুল থেকে আমাকে নিয়ে যাবো। মা বলছে খাওয়াতে পারছে না ওকে, আর কি করেছে ঘুম পাড়াও আমাকে, চান করিয়ে পর বলে ঘুম পাড়াও। তারপর এখন ঘুমাচ্ছে, তাহলে আমি এসে খাবো। খিচুড়ি রান্না হয়ে গেছে তোর? খিচুড়ি রান্না বান্না অর্ধেক খাওয়ানো হয়ে গেছে, আর বাটিতে বাইরে রয়েছে তো তুই দিয়েই খাও। আচ্ছা আমি আসবো, শিবানীদিকে বলে এসছি খাওয়াতে। ঠিক আছে, পরে খাওয়া। শিবানীদিদের অনেক খুঁজলাম, ওদের বাড়িঘর কিছু খুঁজে পাইনি, আমি হতাশ হয়ে চলে এসেছি। এখন যদি শিবানীদিদের পাওয়া না যায় তাহলে কি হবে? এই এত বাসন আর ঘরটার আমি একা এখন কি করে মুছবো? তারপর তোমাদের গপুদা বেরোবে,
বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘর বাড়ির যা হাল রয়েছে, অ্যাকচুয়ালি রয়েছে না, যা হাল করে আমি রেখে গেছি, মানে দেখতে পাচ্ছ আমি মানে এইভাবে ঘুরছে আমার মাথা। এখন সব একটু একটু করে গোছাবো, স্নান করবো, করে তাড়াতাড়ি আবার ওই বাড়িতে যেতে হবে। শুনতেই পেলে পূজা খাওয়াতে পারেনি লিটিল গোলকে, ঘুম থেকে উঠলে মামা করবে। এখানে তো মা সমস্ত খাবার দাবার দিয়ে দিয়েছে, অনেক কিছু রান্না করেছে সারাদিন বসে। এই যে চিকেন রান্না করেছে, এর ভেতরে কি রয়েছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ ইঁচড়, আর এই যে ভাত এই দিয়ে দিয়েছে, ভাত শাকটা এরকম কিছু রয়েছে সাথে, শাক আর লাউ শাক আর ভাত। তো এগুলো দিয়ে আমরা এখন খাবো, এতটা লাগবে না, এক গাদা করে পাঠিয়েছে। তো এইখানটায় রয়েছে যে লাউ শাক ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে রান্না করেছে। এখানটায় রয়েছে তোমাদের ইঁচড় আর হলো কি চিংড়ি মাছ, আর এখানটায় তোমাদের রয়েছে চিকেন কষা। শিবানীদিরা এখনো কাজে আসেনি, তো আমি কি করেছি, ফ্রিজগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না, মাইক্রোওয়েভটা ডিপ ক্লিন করা হয় না, তো সেগুলোকে ভালো করে ডিপ ক্লিন করে দিয়েছি, করে এটাকে এখন রেখে দেবো। ওই লিটিল গোলকে নিয়ে এই সমস্ত জিনিস করে নিজের পরিচর্যা করে কোনোটা করে সুযোগ পায় না। এই আয়নাটাতে বিশেষ একটা ব্যবহার হয় না, কিন্তু তাও দেখো এরকম হয়ে গেছে। ঘড়িতে বাজছে এখন তোমাদের 5:45 কাছাকাছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের গবুদা বেরিয়েও গেছে, ও এখানে ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে যাচ্ছে, ওগুলোকে মেলার জন্য আমি বেসিক্যালি ওয়েট করছি। আর এখন দেবো গাছের জল, আর তোমাদের দেবো সন্ধ্যা, একবারে সন্ধ্যার গাছের জলটা দিয়ে দেবো। দিয়ে না দিলে না, যতই দেরি হোক বেলা হোক, গাছে একটু জল না দিলে গাছগুলো মরে যাবে। একটা কারি পাতা গাছ লাগিয়ে দিয়ে গেছিল নবজিৎ, সেই গাছটা মরেই গেছে। ও বললো অবশ্য রুটটা মানে তুলে আনতে গিয়ে ভেঙে গেছিল, তার জন্য হয়েছে। আর যাই হোক, গোবিন্দ বৃন্দাবনে তো ভীষণ মজা করছে, আর প্রত্যেকদিন আমার সাথে ভিডিও কলিং এ ও ভিডিও করে দেখায় যে কোথায় কি রয়েছে, কি করছে। তো খুব ভালো এনজয় করছে, মানে ভগবানের দর্শন পাচ্ছে, হোলি খেলছে, অনেক কিছু করছে। তো আমিও খুব আশা রাখি যে বৃন্দাবনে যাব। তোমরাও কারা কারা আমার মতন এরকম বৃন্দাবন ধাম দর্শন করার ইচ্ছা রাখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও। এই ব্যাগটার ভেতরে বেসিক্যালি রয়েছে তোমাদের লিটিল গোল্ডের জিনিসপত্র, যেটা কালকে ওকে দক্ষিণেশ্বরে নিয়ে যাব খাওয়ানোর জন্য। আর এখানে আমার কসমেটিক্স, আর এর ভেতরে রয়েছে শাড়ি। কালকে সিলেক্ট করেছি একটা লাল পেরে সাদা শাড়ি, পূজাও লাল পেরে সাদা শাড়ি পরবে। আর তোমরা তো জানো যে পুজো অর্চনা টাইপের এই সমস্ত জিনিসগুলো করতে গেলে লাল পেরে সাদা শাড়ি পরলে তার মানে ফলটা বেশি পাওয়া যায়। এটা যদি তোমরা না জেনে থাকো, এটা কিন্তু সত্যি সত্যি হয়। লাল পেরে সাদা শাড়ি পরেই তার জন্য দেখবে যে বউরা বা যারাই হোক কোনো ব্রত ট্রত করলে মানে ওর যে ফলটা সেটা ভালো পাওয়া যায়। এইখানে তোমাদের গপুদার ধোয়া যে পাঞ্জাবিটা আর জিন্সের প্যান্ট, এটা রেডি করে রেখেছি, নাহলে উনি তো ওই সমস্ত যা থাকবে হাতের কাছে তাই করে চলে যাবে। ওর বাড়ি তো আমি একটু পরিষ্কার করতে পারিনি, বাসনও যেটুকু পেরেছি মেজেছি, যেহেতু শিবানীদিরা আসেনি। জানি না কালকেও কখন আসবে। কালকে যদি আমি যেহেতু বিকালের বেলা বাড়িতে ঢুকে যাব, তো ওদেরকে বিকালেই ডাকবো, কারণ সকালবেলা 8টার সময় গোপুচন্দ্র বেরোবে, তো ওরা তো আসবে না, ওরা আস্তে আস্তে ঢুকে 9টা সাড়ে 9টার সময়। আমি পুরো কুলি হয়ে গেছি, 3টে বা 8:30। চলো এবার টানতে টানতে যেতে হবে। শিবানী দিয়ে এসছে একবার, দেবশ্রী দিয়ে এসছে, ওদের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর তোমাদের পূজাতেও ভ্যা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এখন হবে 10টার সময় চা। মা ঝুলকাকি এতক্ষণ ঢোকেনি, মা ঢুকেছে দেরি করে, যেহেতু বাবু আসতে যেতে দেরি করেছে। তো এখন হবে চা, এই হলো দুধ, আর মা চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখেছে, তো সেই চিকেন পকোড়া ভাজা হবে। আমার পুজো চাউমিন খাওয়া হয়ে গেছে, বিশেষ একটা ইয়ে নেই, যেটা চিকেন পকোড়া আজকে না খেলে কালকে শনিবার আর হয়ে গেছে। চিকেন পকোড়ায় চিকেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে, শুধু কর্নফ্লাওয়ারটা দেয়নি, কর্নফ্লাওয়ারটা এখন এর ভেতরে দেবো। তো এখানটা রেডি হয়ে গেছে, চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দুষ্টু, তোমার এ কি অবস্থা? হ্যাঁ দেখছি তো, তাই ময়না এটা কি করছো তুমি? তুমি তোমার জুতো, হ্যাঁ জু বুঝেছি, জুতো বুঝেছি, তা তুমি তোমার শু পরো। এটা শু, স্যান্ডেল বলো, স্যান্ডেল। যা একটু চিকেন পকোড়া নিয়ে আসো তো মামামের কাছ থেকে, পূজার কাছ থেকে একটু চিকেন পকোড়া আনতে গেছে। ওই দেখ দৌড়েছে দেখ চিকেন পকোড়া। তো ফাইনালি আমাদের কালকের গোছগাছ স্টার্ট। ওই দেখো, দেখেছো কি বলবে দিদি, এই খাতার পেছনে দিদি, এই দিদি আমাকে দেখাতে এসে পড়ে গেছো মাম্মা। আমরা এখন যাবো একটা গুপ্ত সুরঙ্গে, সেখানে শুধু শাড়ি রয়েছে। পূজা কতগুলো শাড়ি কিনে নিয়ে এসছে, সেই শাড়িগুলো হলো ওই কালকে আমরা দক্ষিণেশ্বরে যাব, সেখানে যারা থাকবে তাদেরকে দেওয়ার জন্য। গোটা 10 নিয়ে এসছে, আর কিছু লুঙ্গি না বেশি নিয়ে এসছি অনেকগুলোই, কিন্তু কালকে 10টা নিয়ে যাবো, দেখি কি হয়, আইটেমটা নিয়ে দেখো সেটা। আর বাকি যে কজন কি আছে তো জানি না। আমাদের এইদিকেও লোকাল লোক আছে, তাদেরকে আমি দেওয়া যাবে। মামা অন করো।
আর সেই শাড়ি এখন খুঁজতে যেতে হবে। অ্যাকচুয়ালি বার্থডেতে দেবো বলে, বার্থডেতে দেবো বলে, বার্থডে তো মে মাসে, তার আগে ও আরো কিনতে পারবে। তো চলো সেই শাড়িগুলোকে খুঁজে আনি, যে খুঁজে পাওয়া যায়। ও ফতুয়া রয়েছে আর লুঙ্গিও তো রয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে যারা ছেলেরা রয়েছে পুরুষদের জন্য। তো চলো ওগুলোকে খুঁজে নিয়ে আসি, কারণ এত রাত হয়ে যাচ্ছে, 11টা প্রায় বাজতে গেল। এরপর খুঁজে বের করে সেট করে একটা ব্যাগ বানিয়ে রাখা, লিটল গোল্ডের জিনিসপত্র গোছানো, কে কি শাড়ি পরবো, গয়না পরবো, সেগুলো সব বের করা। তারপর দক্ষিণেশ্বরে মায়ের জন্য কি কি জিনিস কিনতে হবে, একটা জবার মালা রয়েছে, একটা শাড়ি রয়েছে, এগুলো সব অ্যারেঞ্জ করতে হবে। তোমাদের গবুদাকে বলতে হবে জবার মালা আনতে, কারণ আমাদের মধ্যমগ্রাম বাজারে সকাল সকাল খুলে যায় আর অনেক অনেক সুন্দর সুন্দর জবার মালা পাওয়া যায়। মানে 105টা জবার মালা, তুমি যেমন বলবে সেরকম তোমাকে বানিয়ে দেবে। তো সেইটাই মানে শুনে নেবো আমি একজনকে, যে কয়টা জবার মালা দেওয়া উচিত, জবা ফুলের মালা মানে ইয়ে দিলে খুব ভালো হয়। জবার মালা মার জন্য যাচ্ছি, এতদিন পরে একটা নিয়ে যাওয়া উচিত দক্ষিণেশ্বরে মার জন্য। সমস্ত শাড়িটাই সিলেকশন করা হয়ে গেছে। এখন পূজা গেছে, কালকে যে শাড়িটা পরবে সেই শাড়িটা গুছিয়ে টুছিয়ে রাখতে। এবার খুঁজে পাচ্ছে না, এত শাড়ির ভিড়ে শাড়ি খুঁজে পাচ্ছে না। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই ডিউরিং প্রেগনেন্সি আমার প্রেশার এবং সুগার এতটাই আকাশচুম্বী ছিল যে আমি ভাবতাম আমি বেঁচে আছি কি করে। ইভেন ডাক্তারেরও এটাই ডাউট ছিল, কারণ এত হাই লেভেলের আমার প্রেশার ছিল। 3টে করে প্রেশার ওষুধ খেতে হতো আর 2 বেলা করে আমাকে ইনসুলিন দেওয়া হতো, অনেক অনেক ইউনিট হাই। তো অনেক মানে অনেকের কি হয়, প্রেগনেন্সিটা যখন আসে তখন কিন্তু প্রেশার সুগারটা হয়, প্রেগনেন্সিটা চলে গেলে মানে ডেলিভারি হয়ে গেলে তারপর নর্মাল হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তার সত্ত্বেও কি বলো তো, ভেরি রিসেন্ট তোমরা তো জানো আমার ইউটিআই ইনফেকশন হয়েছিল, তারপর একটা মানে ওটাকে ইনফেকশনও হয়েছিল, মানে গলাতে দেখলে না ইনফেকশন হলো, অ্যান্টিবায়োটিক খেলাম, তো শরীরটা প্রচুর উইক ফিল হয়, মানে দাঁড়ালে হঠাৎ করে মনে হয় মাথা ঘুরে যাচ্ছিল। তার জন্য বাবার কাছে প্রেশারটা মাপছিলাম। তোমাদের কার কার ডিউরিং প্রেগনেন্সি আমার মতন হয়েছিল কমেন্ট করো। এইবার তোমাদের লিটল গোল্ডের প্রেশার মাপা হচ্ছে, হাত পা সব ভারিয়ে দিচ্ছে যে দাদা প্রেশার মেপে দাও, প্রেশার মেপে দিচ্ছে ওরা। এই এই দুষ্টু কি করছো তুমি? কালকে সকাল সকাল বেরোতে হবে, এখন সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বুঝতে পারছো কালকে ভিডিওটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই।